হাই এভরিওয়ান। সো আজকের আমি একটা টিউটোরিয়াল দেখাবো যেখানে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইউরোপাস ফরম্যাটে সিভিটা রেডি করবেন। সো ইউরোপাস ফরম্যাটটা ইম্পর্টেন্ট কারণ আপনি যখন ইউরোপের ভেতরে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন তখন ইন মোস্ট অফ দ্য কেসেস ইউনিভার্সিটিতে ডিরেক্টলি মেনশন করা থাকে যে তারা ইউরোপাস ফরম্যাটে সিভি চায়। ইন দ্যাট কেস আপনার সিভিটা অবশ্যই ইউরোপাস ফরম্যাটে সুন্দর হতে হবে। সো অনেকে অলরেডি জানেন হয়তোবা যে কিভাবে ইউরোপাস ফরম্যাটে সিভি বানাতে হয়। সো যারা জানেন না আজকের ভিডিওটা তাদের জন্য। অ্যান্ড টিউটোরিয়ালে চলে যাই। আহ, কারণ হচ্ছে যে সিভিটা শেষ করতে অনেক সময় লাগবে। সো হোপফুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের উপকারী হবে বলা চলে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে ইউরোপাস যে ওয়েবসাইটটা আছে ওইখানে যাইতে হবে। আমার অলরেডি ওটা চলে আসছো এখানে। সো এখানে যে লগ ইন করতে হবে। সো লগ ইন করার টাইমে দুইটা অপশন থাকবে। আপনার যদি আইডি পাসওয়ার্ড থাকে, অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, আপনাকে কিছু করা লাগবে না। আদারওয়াইজ হচ্ছে আই মিন কিছু করা লাগবে না। বাট আপনি যদি নতুন হন তখন আপনাকে আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনার আইডি ওপেন করতে হবে, যেটা খুবই ইজি। সো এখানে আসার পরে আপনাকে একটা পেজে নিয়ে যাবে। ওকে, এটা ইয়েস অর নো একটা করলেই হচ্ছে। এন্ড এখানে ক্লিক করে আমরা মেইন পেজে চলে যাই। তো এখানে যাওয়ার পরে বেশ কিছু ইনফরমেশন আছে যে ক্রিয়েট এ সিভি। যেহেতু আমরা সিভি ক্রিয়েট করতে চাই এই জন্য আমি ডিরেক্টলি আমরা হচ্ছে যে সিভিতে চলে যাচ্ছি। তো এখানে বেশ কয়েকটা অপশন আছে। আমরা ক্রিয়েট এ নিউ সিভি একেবারেই একদম শুরু থেকে কিভাবে কোথায় সেটাই আমরা দেখব। সো এখানে বেসিক কিছু ইনফরমেশন আছে যে আপনার ইংলিশ ফরম্যাট অবভিয়াসলি, তারপর ডেট ফরম্যাট কবে, আপনি অনেকগুলো ফরম্যাট আছে আপনার যেটা মন চাই সেটা নিলেন। এরপরে হচ্ছে যে আপনাকে এটা একটা ছবি চুজ করতে হবে আপনার নিজের। সো আমি সুন্দর দেখে একটা ছবি চুজ করলাম আমার, যদি আমি এরকম না, ওরা হচ্ছে এডিট করে আমাকে একটু সুন্দর করে দিছে। ওকে, তো এটা জাস্ট এরপরে হচ্ছে আমার বেসিক ইনফরমেশন গুলো দিতে হবে অ্যাবাউট মি। আপনি চাইলে এখানে কিছু দিতেও পারেন, নাও পারেন। ইন জেনারেল আমি স্কিপ করি। সো ডেট অফ বার্থ একটা দিলাম আমি নিজের মতো করে। ওকে, জেন্ডার মেল, ন্যাশনালিটি বাংলাদেশি, এন্ড ইমেইল অ্যাড্রেস আমি যেটা অ্যাজ ইউজুয়াল ইউজ করি সেটাই আমি দিব। ফোন নাম্বার হোম আমি একটা দিই, আমার যেটা আছে। কোথায় গেল? ওকে, 01762079546। অলরাইট, এখন সোশ্যাল মিডিয়া আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। বেটার হচ্ছে লিঙ্কডইনটা অ্যাড করে দেওয়া। এখানে আপনার যদি কোনো স্পেসিফিক ইন্ডিভিজুয়াল কোনো ওয়েবসাইট থাকে আপনি সেই ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাটাচ করে দিতে পারেন। এরপরে হচ্ছে অ্যাড্রেস, লাইক আমার হোম অ্যাড্রেস আপাতত এখানকারটাই দিই। জাস্ট আমি আমার ইউনিভার্সিটি অফ হেলসিংকি লিখে রাখি। পোস্ট কোড 00790, সিটি হেলসিংকি, কান্ট্রি কোথায় গেল, ফিনল্যান্ড। ওকে, এন্ড এটা সেভ দিলে আমার বেসিক ইনফরমেশন গুলো এখানে সেভ হয়ে গেছে। এখন আমাকে হচ্ছে যে আমার এডুকেশন রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে সেগুলো দিতে হবে। তো এখানে আসার পরে আপনাকে অ্যাড নিউ সেকশন দিতে হবে। নিউ সেকশনে যে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি টাইটেলটা কি রাখতে চান। এখানে দেখেন অনেক কিছু আছে, আপনি এর ভেতর থেকে চুজ করতে পারেন, অথবা যদি এখান থেকে আপনার মন মতো না হয় আপনি নিজের মতো করে ক্রিয়েট করে নিতে পারেন, এবং সেটা করার জন্য আপনাকে আদারের ভেতরে যাইতে হবে। এখানে যে আপনাকে টাইটেল গুলা দিতে হবে। বেসিক্যালি আমি এটাই প্রেফার করি, কারণ এখানে দেখেন আমি শুধুমাত্র আমার এডুকেশন রিলেটেড ইনফরমেশন দেবো, বাট এইখানে দেওয়া আছে এডুকেশন এন্ড ট্রেনিং। আমার ট্রেনিং দরকার না, আমি জাস্ট এডুকেশনটা দিতে চাই। এই জন্য আপনি আদারে যাবেন, আমার দেওয়া আছে, আমার রেডি করা আছে, আমি জাস্ট ওটা হচ্ছে কপি পেস্ট করব। সো ওটাকে আমি হচ্ছে এডুকেশন দিলাম। অলরাইট, অ্যাড সেকশন। এরপরে হচ্ছে আমার ইনফরমেশন গুলা দিতে হবে। যে আমি আমি আমার মাস্টার্স ইনফরমেশন দিব, যে মাস্টার্স অফ সায়েন্স, আই মিন আপনার যেরকম ইনফরমেশন গুলো আছে সেরকম। সো আপনি কবে থেকে কবে শেষ করছেন এইখানে দিতে পারেন, অথবা নাও পারেন। আপনি চাইলে সেটা একবারে পড়ে নিজে নিচেই দিয়ে দিতে পারেন একবারে, যে কবে থেকে কবে আপনার এডুকেশন ডিউরেশন ছিল। সো আমি হচ্ছে এবার সেভ করে দিলাম। এই যে আমার কিন্তু আমার মাস্টার্স এর ইনফরমেশন চলে গেছে। এখন আমি ব্যাচেলরেরটা এড করতে চাই।
এটার জন্য নতুন করে আবার অ্যাড সেকশনে দিয়ে আমি ব্যাচেলর অফ ফার্মেসি, ওকে, টাইটেল দিলাম। এরপরে আমার প্রোগ্রাম ডিটেইলস মানে আমার ইউনিভার্সিটি কত সাল থেকে কত এবং আমার ফাইনাল জিপিএ। অলরাইট, এটা জাস্ট আমি কপি পেস্ট করে দিলাম, সেভ। আমার এডুকেশন রিলেটেড ইনফরমেশন কমপ্লিট। এখন আমি পরবর্তী আরেকটা সেকশনে যাব, অ্যাড নিউ সেকশন। এখন আমি রিসার্চ এক্সপেরিয়েন্স অ্যাড করব, বাট এখানে আসলে দেখেন আমার রিসার্চ এক্সপেরিয়েন্সের কোনো কিছু নাই। সো আমি যেটা করব আগের মতোই আদারে যাব, যে আমি হচ্ছে রিসার্চ এক্সপেরিয়েন্স লিখব। বেসিক্যালি আমার দুই ধরনের এক্সপেরিয়েন্স, একটা হচ্ছে ওয়েট ল্যাব আর একটা হচ্ছে কম্পিউটেশনাল। সো ফার্স্ট অফ অল রিসার্চ এক্সপেরিয়েন্স দিলাম, দিয়ে এখানে টাইটেল যেটা, যে আমি ওয়েট ল্যাবের এটা দিব। ফার্স্ট অফ অল আমার ওয়েট ল্যাব এক্সপেরিয়েন্স। সো ওয়েট ল্যাব এক্সপেরিয়েন্স কি কি আছে, টাইটেলে ওয়েট ল্যাব এক্সপেরিয়েন্স, এন্ড ফাইনালি আমার এক্সপেরিয়েন্স গুলো আমি কপি পেস্ট করে দিই। ওকে, হিয়ার, অলরাইট। হুম, এগুলো আমি জাস্ট একটু বোল্ড করে দেব, তাহলে দেখতে ভালো হবে যে কোনটার আন্ডারে কি আছে। এভাবে আপনারা নিজেদের মতো করে হচ্ছে যে আপনাদের এক্সপেরিয়েন্স গুলা দিবেন বা কাস্টমাইজ করে নিলেন। রাইট, ওকে, এটা আমার শেষ। আমি সেভ দিলাম। আমার হচ্ছে রিসার্চ এক্সপেরিয়েন্সের ভেতরে ওয়েট ল্যাবের যে এক্সপেরিয়েন্সটা সেটা আমার অ্যাড হয়ে গেছে। এরপরে হচ্ছে আমার কম্পিউটেশনাল যে এক্সপেরিয়েন্স আছে আমি সেই পার্টটা দিব। সো অ্যাড রিসার্চ এক্সপেরিয়েন্স, এখানে যে টাইটেলটা আমার কম্পিউটেশনাল এক্সপেরিয়েন্স, এর ভেতরে দুইটা, একটা হচ্ছে কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন এন্ড অ্যানাদার ওয়ান হচ্ছে ডেটা অ্যানালাইসিস রিলেটেড এক্সপেরিয়েন্স, যেটা আমি জাস্ট কপি পেস্ট করে দিলাম। সো ওকে, অলরাইট। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে সেভ করে দিলাম। আমার কিন্তু রিসার্চ এক্সপেরিয়েন্স সেভ হয়ে গেছে, আমার আর রিসার্চের দরকার নাই। এরপরে আমি যেটা দিতে চাই সেটা হচ্ছে আমার প্রজেক্ট রিলেটেড ইনফরমেশন দিতে চাই, কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে যে অ্যাড নিউ সেকশন, এখানে দেখেন প্রজেক্ট দিয়ে একটা আছে, আমি এটা ইউজ করব না, আমি নিজের মতো করে আলাদা করে হচ্ছে এই প্রজেক্ট সেকশন ক্রিয়েট করব। সো প্রজেক্ট দিলাম। প্রজেক্টস এর ভেতরে প্রথমে আমি দিতে চাই আমার মাস্টার্স থিসিস। সো আপনাদের মাস্টার্স থিসিস না থেকে যদি আন্ডারগ্রাডের কোনো থিসিস বা প্রজেক্ট ওয়ার্ক থাকে সেটা আপনারা এখানে দিতে পারেন। দেওয়ার পরে আমি হচ্ছে আমার টাইটেল এবং আমার সুপারভাইজার যে সেই ইনফরমেশন গুলো আমি দিয়ে দিলাম মাস্টার্স থিসিসের আন্ডারে। ওকে, টাইটেল এগুলো একটু বড় করে দিলে দেখতে ভালো দেখা যায়, এই জন্য আর কি। দ্যাটস ইট, নাথিং এলস। আর এইখানে এটা হচ্ছে ইটালিক ফর্মে হবে। ওকে, সেভ। আমার থিসিসের ইনফরমেশন চলে গেছে। আমি এবার সামার ইন্টার্নশিপের ইনফরমেশন অ্যাড করতে চাই। তো আপনাদের যদি সামার ইন্টার্নশিপ থেকে থাকে বা ইভেন আদার ইন্টার্নশিপ আপনারা করে থাকেন, সো সেটাও দিতে পারেন। সামার ইন্টার্নশিপ, এন্ড সামার ইন্টার্নশিপে আমার যে প্রজেক্ট ছিল সেটার টাইটেল এবং সুপারভাইজার এইখানে দিয়ে দিলাম। ওকে, অলরাইট। আমার হচ্ছে সামার ইন্টার্নশিপের ইনফরমেশন চলে গেছে। এরপরে আমি অ্যাডিশনাল আরো দুইটা প্রজেক্ট অ্যাড করতে চাই, যেটা আমি আদার প্রজেক্টস টাইটেল নাম দিয়েছি। সো আমি সরি, ক্যান্সেল, আমার এটা প্রজেক্টের আন্ডারে, এটা হচ্ছে আদার প্রজেক্টস, এবং এখানে যা যা আছে সেই দুইটা আমি জাস্ট কপি পেস্ট করে দেব। ইয়ার, আমি জাস্ট ফরম্যাটিংটা করতেছি একটু দ্রুত, ভিডিওটা মানে সবকিছু করার ট্রাই করতেছি যেন ভিডিওটা দ্রুত শেষ করতে পারি, আদারওয়াইজ অনেক বড় হয়ে যাবে।
সেভ। ওকে, আমার প্রজেক্ট রিলেটেড কাজ শেষ। এরপরে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি আমার পাবলিকেশন রিলেটেড ইনফরমেশন গুলা দিতে চাই। সো এটার জন্য আমার নতুন সেকশন, এইখানে হচ্ছে নতুন সেকশনে কোনো পাবলিকেশন দিয়ে কিছু নাই। সো আমি যেটা সরি আছে, বাট আমি ওটা ইউজ করব না। আমি আদার্স এ দিয়ে নিজের মতো করেই হচ্ছে আমি ক্রিয়েট করে নেব। সেটা হচ্ছে যে সিলেক্টেড পাবলিকেশন সাইটেশন 50+। এটা দেওয়ার কারণ হচ্ছে ওই আগেরটা ইউজ করলে আমি এই টাইটেলটা ইউজ করতে পারতাম না। এজন্য নিজের মতো করে আমি ক্রিয়েট করে নিলাম। এখন টাইটেলের ভেতরে দেখেন, ফার্স্ট অফ অল আমি রিসার্চ আর্টিকেল। ওকে, সো রিসার্চ আর্টিকেল যেটা, এটা হচ্ছে যে লিংকটা আমি রিমুভ করে দেব। ইউজুয়ালি দুই ধরনের, একটা রিসার্চ আর একটা রিভিউ। সো আমি দুইটা ভাগ ভাগ করে দিয়েছি। এখানে আপনারা চাইলে লাস্টে লিংক অ্যাড করে দিতে পারেন আপনার আর্টিকেলের। এবং আরো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার পাবলিকেশন গুলা হচ্ছে সাইটেশন ফরম্যাটে দিবেন এবং দেওয়ার পরে আপনার নাম যেখানে আছে ওইটা আপনি একটু বোল্ড করে হাইলাইট করে দিতে পারেন যেন এটা চোখে পড়ে। আমি এখানে সেটা করতেছি না, কারণ এটা করতে গেলে দেরি হয়ে যাবে। ওকে, রাইট। সো আমার পাবলিকেশন সেকশন ডান। আমি হচ্ছে যে এখানে রিভিউ আর্টিকেল ছিল একটা, সেটা আমি দেই নাই। এরপরে আরেকটা সেকশন আমি অ্যাড করছি, সেটা হচ্ছে একাডেমিক অ্যাচিভমেন্ট। সো নিউ সেকশন, আদারে চলে গেলাম, এরপরে একাডেমিক অ্যাচিভমেন্ট। এখানে হচ্ছে আমি টাইটেলের ভেতরে ইউনিভার্সিটি অফ হেলসিংকি থেকে যে স্কলারশিপটা পেয়েছিলাম সেটা দিলাম। অ্যান্ড ডেসক্রিপশনে একটু সামান্য একটু লিখে দিই যে আমি ফুল টিউশন ফির স্কলারশিপ ছিল, যেটা আমার হোল স্টাডি ডিউরেশনে কভার করছে। ওকে, আপনাদের এরকম ব্যাচেলরে কোনো অ্যাচিভমেন্ট থাকলে সেটা দিতে পারেন। এরপরে হচ্ছে আমি দিব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। সো এখানে এখানে আপনারা পাবেন হয়তো বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বাট আমি অলওয়েজ এই আদারটা ইউজ করি। এখানে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। অ্যান্ড টাইটেলটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি কি করছিলাম, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ। সো টাইটেল ওইটা থাকবে। অ্যান্ড পরবর্তীতে আমার ডিউটিটা অ্যাকচুয়ালি কি ছিল ওই ব্যাপারে, অ্যান্ড কবে থেকে কবে এভরিথিং। আপনারা ডেটটা চাইলে ওই যে ওইখানে যেটা দেওয়া আছে, আই মিন এই যে এইখানে এটা দিতে পারেন, অথবা চাইলে একবারে এখানে দিতে পারেন। ওকে, আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি একটা চলে গেছে, আর একটা আছে, বাট আমি ওটা দিব না, দিতে গেলে দেরি হয়ে যাবে। এরপর ডিজিটাল স্কিলের ভেতরে হচ্ছে আর একটা সেকশন আমরা ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে ডিজিটাল স্কিলস। এদের এখানে এটা আছে, আমি ওইটা ইউজ করব। নো নো নো, আমি আমার নিজের মতো করে ইউজ করব। আদার্সে যাব। ওকে, এন্ড এটা হচ্ছে ডিজিটাল স্কিলস, অ্যাড করলাম। টাইটেল হচ্ছে কম্পিউটার সফটওয়্যারস। এন্ড এরপরে হচ্ছে আমি কিছু সফটওয়্যারের নাম দিয়ে দিলাম, আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন। এটা জাস্ট আমি আমার নিজের যে সিভিটা সেটাই আমি দেখাচ্ছি। সো অবভিয়াসলি আপনারা নিজে যখন করবেন তখন হচ্ছে যে অবশ্যই ইনফরমেশন চেঞ্জ হবে। এন্ড ফাইনালি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর। সো আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর যেটা, সেটা আপনি দিয়ে দিবেন। আদার্সে গেলাম, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এরপরে যেহেতু আইএলটিএস স্কোর আমি ফুল ফর্মে দিয়ে দিলাম, আইএলটিএস স্কোর। ওকে, হিয়ার। এরপরে আপনার ওভারঅল স্কোর দিবেন এবং ইন্ডিভিজুয়াল স্কোর কত সেটা দিবেন। আমি সেটা দিয়ে দিলাম। Oh no. All right. Oh no. What's wrong? ওকে, এবার ঠিক আছে। আমার ওভারঅল 7.5 এন্ড ইন্ডিভিজুয়াল স্কোর। এরপরে আমি সেভ দিলাম। এরপরে মোটামুটি আমার যা ইনফরমেশন দেওয়া দরকার ছিল আমি দিয়ে দিছি। এখন পরবর্তীতে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নেক্সটে দিতে হবে। দেওয়ার পরে এইখানে ফার্স্ট অফ অল এখানে 4টা ফরম্যাট আছে, আপনি সবগুলা চেক করে দেখতে পারেন যে কোন ফরম্যাটটা আপনার পছন্দ হচ্ছে। আমি অলওয়েজ প্রথম যে ফরম্যাটটা আছে সেটা আমি প্রেফার করি, কারণ এটা দেখতে আমার কাছে সুন্দর লাগে এই জন্য।
এরপর আপনি কি কালার চুজ করবেন, তারপর আপনার টেক্সটের সাইজ গুলা কেমন হবে, তারপর আপনি ইউরোপাস লোগো কি শুধুমাত্র ১ম পেজে রাখবেন নাকি প্রতি পেজে রাখবেন। তারপর হচ্ছে যে আপনি পেজ নাম্বার এড করতে চান কিনা, ক্লোজিং কোনো স্টেটমেন্ট এড করতে চান কিনা, এরকম কিছু কাস্টমাইজেশন অপশন থাকবে। সো আপনি চাইলে ওটা ইউজ করতেও পারেন, নাও পারেন। বাট আমি অলওয়েজ ডিফল্ট যেটা থাকে সেটা ইউজ করি। এখন নেক্সট এ যাইতে হবে যে আপনাকে সিভিটা সেভ করতে হবে। সো আমরা অলমোস্ট ডান। এখানে এসে আপনি জাস্ট নাম দিলেন। আপনার সিভির একটা নাম দিতে হবে। আমি দিয়ে দিলাম আর সিভি, এরপরে ডাউনলোড। অ্যান্ড ডাউনলোডের অপশন আসলে আপনাকে যে কোনো এক জায়গায় আপনি সেভ করলেন। এরপরে হচ্ছে আমরা দেখি ওপেন করে কি অবস্থা। সো এই হচ্ছে যে ফাইনালি ওটার আউটকাম। সো মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ ভালোই হইছে দেখতে। এটলিস্ট আমার কাছে বেশ ভালো লাগতেছে। এভাবে করে আপনারা সুন্দর মতো ইউরোপাস সিভিটা রেডি করতে পারেন। বাট এখানে দেখেন যে একটু স্পেস থেকে গেছে। সো আপনারা চাইলে যেটা করতে পারেন এখানে রিকমেন্ডেশন মানে রেফার ইনফরমেশন দিয়ে রাখতে পারেন যাদের থেকে আপনারা রিকমেন্ডেশন লেটার নিচ্ছেন। বাট আ যদি দেখেন যে আসলে ২ পেজের ভেতরে সব কভার হয়ে গেছে, অ্যাডিশনাল স্পেস না, আপনার রেফার ইনফরমেশন দেওয়াটা ম্যান্ডেটরি না। আর ২ টা কথা, একটা হচ্ছে যে ইন জেনারেল সিভির লেংথ বলে দেওয়া না থাকলে ট্রাই করবেন ২ পেজের ভেতরে সিভিটা রাখতে। কারণ ২ পেজ আসলে স্ট্যান্ডার্ড। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আমি যে এই যে পিডিএফটা ডাউনলোড করলাম, এখন আমি যদি দেখি যে না আমার এটা আসলে পছন্দ হচ্ছে না, তখন আমি যেটা করতে পারি এখন এটাকে আমি পিডিএফ থেকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। কাস্টমাইজ বলতে এই যে এই লেটার গুলা যে ফরম্যাটে আছে, আই মিন কিছু ইটালিক বা হচ্ছে ওই যে আপনার টাইমস নিউ রোমান, তারপর আরো ক্যালিব্রি, এরকম কয়েকটা আছে। সো আমার এটা পছন্দ হচ্ছে না, আমি আরেকটাতে যাবো। এরকম করে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। এটা আসলে কোনো প্রবলেম না। সো আপনি চাইলে ডিরেক্ট ডাউনলোড করাটাই মানে এই যে আমরা এখন যেটা বানালাম এটাই আমরা এড করে মানে এটা দিয়ে অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারি, অথবা চাইলে নিজেদের মতো করে চেঞ্জ করে কাস্টমাইজ করে নিতে পারি। অ্যান্ড ওয়ান মোর থিং, সেটা হচ্ছে এটা অবভিয়াসলি আমার নিজের ইনফরমেশন অ্যান্ড আপনাদের ইনফরমেশন অবশ্যই পারসন টু পারসন ভ্যারি করবে। সো নিজেদের মতো করে এই নতুন সেকশন বা সাবসেকশন নিজেদের মতো করে এড করে নেবেন। সো এই ছিল মোটামুটি ইউরোপাস সিভি রেডি করার পদ্ধতি। অ্যান্ড ভিডিও কোয়ালিটি একটু খারাপ আছে। আর তারপর প্রবাবলি ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড আছে, কারণ আমার ল্যাপটপটা অনেক পুরাতন। এইজন্য এটা সাউন্ড ক্রিয়েট করে, এজন্য আমি সরি। সো হোপফুলি ভিডিওটা দেখার পরে আপনারা অবভিয়াসলি খুব ইজিলি ইউরোপাস ফরম্যাটে সিভি রেডি করতে পারবেন।